75 মিনিটস টাইম থাকছে, তার মধ্যে তোমাদের 35টা 40টা কোয়েশ্চেন সলভ করতে হবে। তোমাদের এমসিকিউ এক্সামে সাধারণত ট্রিক করা হয় যে স্টুডেন্টরা যাতে এই ট্রিকগুলোতে ফেসে যায়। আমার প্রথম হচ্ছে আমাদের সিমিলার অপশনস। তোমরা দেখবে যে বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো আসে, ধরো কোনো একটা কোয়েশ্চেন রয়েছে, তার যে চারটা অপশন, সেই চারটা অপশন খুবই সিমিলার থাকে। ধরো আমি যদি একটা এক্সাম্পল নিই, ধরো এখানে দিয়েছে 0.81 এত মিটার, এখানে দিয়েছে 0.081 এত সেন্টিমিটার, এখানে তোমাকে অপশন বিতে দিয়েছে 0.810 এত সেন্টিমিটার, ওকে। আর অপশন সি তে ধরো, এখানে অপশন সি ডি, তাই না, এখানে ধরো দিয়েছে 81 সেন্টিমিটার। যখন তোমরা সেগুলোর উত্তরটা মার্ক করছো, তখন কিন্তু খুব সাবধানে তোমাদেরকে এটা মার্ক করতে হবে, এমন যাতে না হয় যে তুমি সমস্ত কিছু ঠিকঠাক করলে আলটিমেটলি গিয়ে তোমার মার্কিং এর জন্য কি হলো যে তোমার উত্তরটা ভুল হয়ে গেল। নেক্সট যেটা একটা জিনিস দেখা যায় এমসিকিউ পরীক্ষায় বাচ্চাদেরকে একটু টাইম নষ্ট করার জন্য, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন। আমাদের বিভিন্ন কোয়েশ্চেনে অনেক সময় কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয় যে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির কোনো প্রয়োজনই নেই কোয়েশ্চেনটা সলভ করার জন্য, কিন্তু ওরা অ্যাঙ্গুলার ভেলোসিটি সাথে ধরো আরো কয়েকটা জিনিস তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে দিল, তোমাদের ক্যালকুলেশনের সময় কোনো কাজেই লাগবে না। এক্ষেত্রে এক্সাম্পল বলছি, ধরো এই ক্ষেত্রে তুমি এফ সমান সমান জানো যে কিউ ভি বি হয়, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ধরো আরো কোনো একটা ইনফরমেশন কিউ ভি বির বদলে অন্য কোনো একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, এন্ড তুমি কি করছো, তুমি সেটা নিয়ে ভাবছো যে ম্যাগনেটিক ফোর্স বের করতে বলেছে, তো এক্সট্রা যেটা দিয়েছে সেটা আমি কোথায় কাজে লাগাবো। একটা জিনিস বোঝো, তুমি যদি এই তিনটে দেওয়া থাকে তাহলে ওই এক্সট্রা জিনিসটা কি, সেটা আমাদের এমনি দেওয়া রয়েছে, জাস্ট তুমি যাতে সেটা নিয়ে ভাবতে থাকো। এরকম এক্সট্রা ইনফরমেশন কিন্তু কোয়েশ্চেনগুলো থেকে তোমাকে কিন্তু বাঁচতে হবে। নেক্সট লেন্দি কোয়েশ্চেন। ওরা সেই লেন্দি কোয়েশ্চেনটাকে শুরুতে করতে যাবে না, সেটাকে পরের জন্য রাখবে, কারণ সেই লেন্দি কোয়েশ্চেনটা বড় একটা কোয়েশ্চেন পড়া বা কি জটিল বলেছে সেটা বুঝতে গিয়ে তোমার যাতে অন্য কোয়েশ্চেনগুলো হ্যাম্পার না করে।